শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তবাস যেহ কইল শ্রী চৈতন্য চরিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা, তাহাতে নম্র হইল চিত্ত। ভাগবতে কৃষ্ণ লীলা কহিয়াছে ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। জয় জয় করি যুগ পাবন অবতার গৌর নিতাই পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। রাধা মাধব কৃষ্ণ বৃন্দ কি ত্যাগ উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আপনাদের সম্মুখে আজকে যে বিষয় আলোচনা করার জন্য মনস্থির করেছে তা হচ্ছে কলিযুগ পাবন অবতার সময় অবতার সার শিরোমণি আমার গৌরাঙ্গ মহাপ্রভু এবং তৎপার্ষদ শ্রীবাস গদাধর মুরারি মুকুন্দ বক্রেশ্বর দ্বাদশ গোপাল 64 মহন্ত আদি সমস্ত গৌর ভক্তের জীবন এবং জীবন চরিত গাথা। ব্রহ্মা আদি দেবগণে যা বিশ্লেষণ করার মতো কিঞ্চিত পরিমাণ যোগ্যতাও রাখে না বলে তারা মনে করে, আমি অধম অতি ক্ষুদ্র জীব, আমি কি করে এই মহাপ্রভুর জীবন চরিত গাথা আপনাদের সামনে উপস্থাপন করব। তবে হ্যাঁ, শাস্ত্রে বলেছেন মহতের কৃপা ভিন্ন আর কিছু নয়, কৃষ্ণ ভক্তি দূরে রঘু সংসার বন্ধন না হইবে ক্ষয়। তাই আপনাদের মতো মহৎ ভক্তের সঙ্গ পেয়েছি আর মহৎ ভক্তের কৃপা আমি শিরে ধারণ করি এবং আপনাদের চরণে আমার নতমস্তক রেখে আমি মহাপ্রভুর লীলা আপনাদের সম্মুখে আলোচনা করার দুঃসাহস করছি। আপনারা অবশ্যই শুনেছেন সমুদ্র মন্থন হয়েছিল, তাই না? দধি মন্থন করলে কি পাওয়া যায়? দধি মন্থন করলে ননি পাওয়া যায়, তাই না? দধিকে মন্থন করলে যেমন ননি পাওয়া যায়, সমুদ্রকে মন্থন করলে যে অপ্রাকৃত বস্তু পেয়েছিলেন তার দেবতা এবং অসুরেরা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলেন, তাই না? দেখুন, এই যে আপনারা যে লক্ষ্মী পূজা করেন, এই লক্ষ্মী দেবী কিন্তু সমুদ্র মন্থন থেকে উঠে এসেছে। এই লক্ষ্মী দেবীকে কে গ্রহণ করেছিল? স্বয়ং ভগবান নারায়ণ। অনেক বস্তু পেয়েছিলেন, সুরভি মাতা এসেছিলেন, অনেক বস্তু, এবং সমুদ্র যে মন্থন করেছিল সেই দণ্ডটি ছিল কি? মন্দার পর্বত। মন্দার পর্বত। কেউ কথা বলবেন না, আনবানা হবেন না, কেউ